সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটা সমালোচনা খুব স্ট্রংলি রয়েছে। সেটা হলো এই সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতার লোভে পড়েছেন। তাদের কেউ কেউ নাকি যত দীর্ঘ সময় পারেন ক্ষমতায় থাকতে চান। সেজন্য এই সরকারকে যতদিন পারেন টিকিয়ে রাখার তারা এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই যে সমালোচনাটি রয়েছে সেই একই পথে কি স্বরাষ্ট্র উপদেষ্টাও হাঁটছেন? আর্মির অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী তার একটি বক্তব্যে অন্তত কিছুটা হলেও আঁচ করা যাচ্ছে তিনি অন্তত আরো 5 বছর ক্ষমতায় থাকার জন্য এক ধরনের তার খায়েশ রয়েছে। তার একটি বক্তব্য, তিনি বলছেন তিনি নাকি রাস্তাঘাটে শোনেন যে মানুষ নাকি তাকে মানুষ নাকি বলতেছে যে আপনারা আরো 5 বছর ক্ষমতায় থাকেন। 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না সেটা অনেক পরের বিষয়, বা এটা একটা ভিন্ন আলাপ, বা থাকতে দেবে কিনা সেটাও একটা ভিন্ন আলাপ। তবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি শুধুমাত্র এই কথাটি শোনেন? কিছুদিন আগে মানুষ একবারে সরব হয়ে বলেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চাই না। তখন কেন তিনি পদত্যাগ করেননি? সেই কথাটি কেন তিনি শোনেননি? এখন তিনি শুনেছেন মানুষ নাকি বলতেছে তিনি এই আরো এই সরকার নাকি আরো 5 বছর ক্ষমতায় থাকুক। তার যে গায়ে বানা জানাজা হলো এতগুলো, সেটা তিনি শোনেননি, সেটা তিনি দেখেননি। দেশে যে এত পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটলো, ডাকাতির ঘটনা ঘটলো, এতগুলো খুনোখুনি হলো, তিনি কি সেগুলো দেখেননি? আমি জানি না। কিন্তু তিনি বলেছিলেন, বিভিন্ন বক্তব্যে তিনি বলেছিলেন যে দেশে অপরাধের সংখ্যা সেভাবে বাড়েনি, দেশে মোটামুটি স্থিতিশীল রয়েছে। তিনি অনেকবার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু এইসব কথাগুলো বলেছেন। কিন্তু রাস্তায় তিনি একটি উড়ো কথা ঠিকই শুনেছেন, সেটা হচ্ছে তারা নাকি ক্ষমতায় দীর্ঘদিন মানুষ নাকি চাচ্ছে তারা অন্তত আরো 5 বছর ক্ষমতায় থাকুক। আর্মির এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আমার প্রশ্ন, আপনি কি আপনার বিরুদ্ধে যত নেতিবাচক, আপনার বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সেগুলো কি দেখেননি? এত এত মানুষ আপনার আপনি পদত্যাগ করেন এটা চেয়েছে, আপনি কি সেটা দেখেননি বা সেটা শোনেননি? এখন কেন আপনি ক্ষমতায় থাকবে শুধুমাত্র এই কথাটি শুনছেন? এই কথাটি কেন শুধু বারবার শুনতে পাচ্ছেন? এতে স্পষ্ট আপনার মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে। আমি একটু পড়ি তিনি আসলে কি বলেছেন। তার আরো কিছু আচরণ একেবারে দৃষ্টিকটু লেগেছে। আমি বলছি, সাধারণ মানুষ বলতেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কোন সাধারণ মানুষ বলেছে আপনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো? গ্রামে গঞ্জে কি অবস্থা আপনি জানেন? মানুষ ভয়ে তটস্থ হয়ে আছে, একবারে স্রেফ তটস্থ হয়ে আছে। যাদের পতন হয়েছে তাদের নেতাকর্মীদের এখন কোনো নাগরিক অধিকার রয়েছে? আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের কোনো নাগরিক সুবিধা, তারা গড় থেকে বের হওয়া, কি পরিমাণ স্থানীয় বিএনপি জামাতের নেতাকর্মীদের কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নতুন রাজনৈতিক দলের বলেন, নেতাকর্মীদের ম্যানেজ করে তাদেরকে চলতে হচ্ছে। এই ম্যানেজের জন্য তাদেরকে টাকা উড়াতে হচ্ছে, টাকা খরচ করতে হচ্ছে। তাহলে এটাকে কি আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলবেন? খুনোখুনি কি ঘটছে না? ধর্ষণ কি হচ্ছে না? ডাকাতি কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এটা সত্য। কিছুদিন আগে যেটা খুব বেশি পরিমাণে ছিল, এখন সেই বেশি পরিমাণটা নেই। কিন্তু কি হচ্ছে, অপরাধ কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি, হচ্ছে। কিন্তু গত কিছুদিন আগে আপনার অপরাধ এত বেশি ছিল, এখন এই একটু কম হচ্ছে, তো ওই তুলনায় একটু কম হচ্ছে, তো এজন্য মনে হচ্ছে আপনার সব ঠিক হয়ে গেছে। তো তিনি বলছেন ওই রাস্তা থেকে হুনি, তিনি তো একটু আঞ্চলিক আমার মতো করে কথা বলেন, তো তিনি সেভাবে বলছেন ওই রাস্তা থেকে হুনি। মানুষ বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। ওই রাস্তা থেকে কি হুনেন না যে আপনাকে মানুষ চায় না? আপনার পদত্যাগ যে চেয়েছিল, রাস্তায় যে স্লোগান দেওয়া হয়েছিল এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ চায় না, তখন কি আপনি শোনেননি?
নাকি তখন আপনার কান অন্য কোথাও ছিল? এখন আপনার ক্ষমতার বিষয়টি আসার পরে আপনি এখন শুনতেছেন, মানে আপনাকে যখন মানুষ নাকি মানে আদৌ কি শুনেছেন কিনা সেটা একটা প্রশ্ন। তবে তিনি যেহেতু বলতেছেন, আমি তাকে একটা সৎলোক হিসেবে ধরে নিলাম, বা তিনি সত্য কথা বলছেন হিসেবে আমি ধরে নিলাম। তাহলে এটা কেনই শুনতে হবে? আবার এটা শুনলে এটা কেন বলতে হবে? বাকিগুলো কেন বলেননি? তার আরেকটি বক্তব্য একটু যদি মানে তার মধ্যে যে আসলে হঠাৎ করে কি ঘটে গেল, তিনি লাল গালিচা মানে তার লাল গালিচা, তার জন্য লাল গালিচা বিছানো হলো। তো এটাতে তিনি উঠতেন, আমি একদম কনফার্ম এটাতে তিনি উঠতেন, এই লাল গালিচাতে তিনি উঠতেন। তিনি ওঠেননি কেন জানেন? ওই যে কিছুদিন আগে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, রেজওয়ানা চৌধুরী, সম্ভবত আরেকজন আদিলুর রহমান খান, কোথায় একটা খাল খননের উদ্বোধন করতে গিয়া যে মানে উঠলো, ওই লাল গালিচার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার পর যে কাণ্ডটা ঘটলো, তিনি আসলে এরপরে এটা নিতে পারেননি। ওই কাণ্ড যদি না ঘটতো তিনি ওই লাল গালিচায় উঠতেন। আপনার জন্য লাল গালিচা বিছানো হলো, নিশ্চয় আপনি এটা অ্যাওয়ার্ড ছিলেন। আপনি ওইখানে বলতেছেন যে হচ্ছে মানা করলাম লাল গালিচা বিছান, মানে আপনি মানা করার পরও কেন বিছানো হলো? তার মানে নিশ্চয় পুলিশ বা যারা বিছিয়েছে তারা আপনার কমান্ড শোনে না। আচ্ছা ধরলাম আপনি ওইটা হুজুগে বলে ফেললেন, বিসিএসে কি হয়েছে? আপনি সেখানে বলতেন যে এগুলো নেক্সট টাইম আর করবা না। আপনি কিভাবে একজন এসপিকে বা একজন পুলিশ কমিশনারকে সেখানে কিভাবে বলেছেন? তার সাবঅর্ডিনেট যারা রয়েছে তার কাছে তার সম্মানটা কোথায় গেল? আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কিন্তু তাকে আলাদা রুমে নিয়েও আপনি বলতে পারতেন। আপনি যখন ক্যামেরা দেখলেন, আপনার নিজের ইমেজটা একটু বিল্ড আপ করে নেওয়ার জন্য, এই যে আপনার এত এত সমালোচনা, সেগুলোকে একটু একটু দূরে ঠেলে দেওয়ার জন্য, যে আপনার মধ্যে কোনো লোভ নাই সেটা বোঝানোর জন্য আপনি একজন পুলিশ কমিশনারকে বকা দিয়ে দিলেন। কেন বকা দিলেন? অথচ পুলিশের মনোবল এখন খুব দুর্বল। সেই দুর্বল মনোবলের মধ্য দিয়ে আপনি হচ্ছে লাল গালিচার জন্য তাকে বকা দিয়ে দিলেন। মানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তত তিনি, আপনি প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার কথাবার্তা দেখেন, তার ম্যাচিউরিটি দেখেন কথা বলার, সেখান থেকে আপনি শিখতে পারতেন। আচ্ছা যাক, আপনিও আমার মতো মানুষ শিখলেন না, মানে আমিও শিখি না একইভাবে, মানে আমি ধরে নিলাম আর কি। ওকে, আরেকদিন 7 দিনের মধ্যে বাঁধ রিপেয়ার করার জন্য একজন প্রকৌশলীকে তিনি ফোন দিলেন। তিনি বললেন না করলে আপনাকে রিপেয়ার করে দিব। একজন উপদেষ্টা এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে এভাবে কি বলতে পারেন? আমি মানলাম আমাদের আমলারা, আমাদের প্রকৌশলীরা, আমাদের সরকারি কর্মকর্তারা কথা শুনছেন না, তো সেটা কি এভাবে বলবেন? অন্য উপদেষ্টারাও তো সুযোগটা পেয়ে যাবে, বা অন্য যারা হচ্ছে যাদের অধীনে আরো এরকম, মানে আপনি তো সবার বস, তো আরো ধরেন ওই যে যে প্রকৌশলী, তার বসও তো, সেও তো আরো অনেকজনের বস, সে যদি তার সাবঅর্ডিনেটদেরকে একইভাবে বলে, কি শিক্ষা দিচ্ছেন? মানে এটা স্রেফ স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। আপনি জাস্ট মিডিয়ার সামনে স্ট্যান্ডবাজি করে গেলেন। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যার প্রধান কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখা, স্থিতিশীল জায়গায় রাখা, যেন অপরাধ খুব বেশি না ঘটে সেই সব বিষয়ে নিয়ন্ত্রণ করা, আপনি করছেন স্ট্যান্ডবাজি। কোনোভাবেই কি এটা মানা যায়? বা কোনোভাবেই কি এসব গ্রহণ করা যায়? আমি অন্তত আপনার এইসব বক্তব্য, এইসব কর্মকাণ্ড আসলে মানে আমার কাছে কেমন জানি বিদঘুটে লাগতেছে, কেমন জানি একটা স্ট্যান্ডবাজি করতেছেন বলে আমার কাছে মনে হচ্ছে কি এটাই দৃশ্যমান। আপনি ওই যে প্রথমে যেটা বললাম, আপনাকে ক্ষমতায় রাখতে চাই সেটা শুনেছেন, কিন্তু আপনার পদত্যাগের কথা শুনেননি, আপনার গায়ে বানা জানাজার কথা শুনেননি। মানুষ যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবনতিশীল পরিস্থিতির মধ্যে এরকম হাহাকার করছিল, আপনি সেসব শুনেননি। আপনি শুনেছেন আপনাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে, এবং সেটাই মিডিয়ার সামনে এসে আপনি বলেছেন। একেবারে স্রেফ স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো কিছুই না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।